ওম সাইরাম। আমি পম্পা। আজ সচ্চরিত্রের 2 নম্বর চ্যাপ্টার পড়া শুরু করব। তার আগে বাবার খুব সুন্দর একটা মেসেজ আমাদের সকলের জন্য। বাবা বলছেন, মেনি বুকস ক্যান ইনফর্ম ইউ বাট সাই সচ্চরিত্র ক্যান ট্রান্সফর্ম ইউ। অন্যান্য বই আমাদের ইনফরমেশান দেয়, কিন্তু সাই সচ্চরিত্র আমাদের ট্রান্সফর্ম করে, ভেতর থেকে চেঞ্জ করে। শুরুতেই আমি যে কথাটা বলেছিলাম, শুরু করছি আজকের 2 নম্বর অধ্যায়। অধ্যায় 2, গ্রন্থ লেখার উদ্দেশ্য, কার্য শুরু করাতে অসমর্থতা ও সাহস, গভীর তর্ক বিতর্ক, অর্থপূর্ণ উপাধি হেমাডপন্থ, গুরুর প্রয়োজন। গত অধ্যায়ে গ্রন্থকার মূল গ্রন্থে কি কি কারণে তিনি গ্রন্থ রচনা কার্য আরম্ভ করার প্রেরণা পান তার আলোচনা করেছেন। এবার তিনি এই গ্রন্থটি পাঠ করার যোগ্য অধিকারী এবং অন্যান্য বিষয়ে এই অধ্যায়ে বিবেচনা করেছেন। গ্রন্থ লেখার কারণ, বাবা কিভাবে বিষজিকা রোগের প্রকোপ আটা পিষে সেটা গ্রামের বাইরে ছড়িয়ে দিয়ে থামান, এই রোগ সম্পূর্ণরূপে উন্মূলন করে নেন, এই লীলা প্রথম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। এবার আমি আরও অনেক লীলা শুনেছি যেগুলি আমার মনে অফুরন্ত আনন্দ ভরে দেয় এবং এই আনন্দের স্রোতই কাব্যরূপে প্রকাশ হয়েছে। আমার একথা মনে হলো যে এই মহান ও আশ্চর্যজনক লীলার বর্ণনা বাবার ভক্তবৃন্দের জন্য অত্যন্ত মনোরঞ্জক ও শিক্ষাপ্রদ হবে। এই লীলামৃত পান করলে তাদের পাপ সমূলে নষ্ট হয়ে যাবে। তাই আমি বাবার পবিত্র জীবনগাথা ও তার মধুর উপদেশ লিখতে আরম্ভ করলাম। শ্রী সাইয়ের জীবনী যুক্তিসিদ্ধ বা দ্বন্দ্বমূলক কোনোটাই নয়, এটা আমাদের জন্য সত্য ও মহান পথপ্রদর্শক। শ্রী হেমাডপন্থের মনে হয় যে উনি এই কার্যের জন্য উপযুক্ত পাত্র নন। আমি তো নিজের প্রিয় বন্ধুর জীবনী সম্পর্কে ভালোভাবে পরিচিত নই, আর নাই নিজের প্রকৃতির বিষয়। তাহলে আমার মতো এক মূঢ় মানুষ এমন একজন মহান পুরুষের জীবনী লেখার দুঃসাহস কী করে করতে পারে? অবতারদের প্রবৃত্তির বিষয় বর্ণনা করতে বেদও নিজের অক্ষমতা প্রকাশ করে। কোনো মহাপুরুষের বা সন্তের চরিত্র বোঝার জন্য সর্বাগ্রে নিজের সন্ত সদৃশ্য হওয়া নিতান্ত আবশ্যক। সেই হিসেবে তার লীলার গুণগান করার ক্ষেত্রে আমি সর্বরূপে অযোগ্য। সাধু পুরুষের জীবনী লেখার জন্য মহান সাহসের দরকার, এবং এমন যেন না হয় যে লোকের কাছে হাস্যাস্পদ ব্যাপার হয়ে দাঁড়ায়, এই আমার একমাত্র সংশয়। তাই শ্রী সাই বাবার কৃপা অর্জন করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করি। মহারাষ্ট্র প্রান্তের সর্বশ্রেষ্ঠ সন্ত শ্রী জ্ঞানেশ্বর বলেছিলেন যে সন্ত চরিত্র যে লেখে তার প্রতি ভগবান বিশেষ প্রসন্ন হন। ভক্তরা সাধু সন্তের সেবা করার জন্য সর্বদা উৎসুক থাকেন। ওদিকে সন্তরাও কার্যটিকে বিচিত্ররূপে করিয়ে নেন। আসল প্রেরণা তো সন্তরাই দেন, ভক্ত তো নিমিত্ত মাত্র, বা বলা যেতে পারে যে এক যন্ত্রস্বরূপ। উদাহরণস্বরূপ কবি মহীপতি সন্ত চরিত্র লেখার প্রেরণা পান। এই অন্তঃপ্রেরণার ফলেই কাব্য সম্পূর্ণ হয়। ঠিক এইভাবে শ্রী দাসগুণুর সেবা স্বীকৃত হয়েছিল। মহীপতি 4টি কাব্য রচনা করেন: ভক্ত বিজয়, সন্ত বিজয়, ভক্ত লীলামৃত, সন্ত লীলামৃত। দাসগুণু 2টি কাব্য লেখেন, ভক্ত লীলামৃত ও সন্ত কথামৃত, যেগুলিতে আধুনিক সন্তদের চরিত্রের বর্ণনা করা হয়েছে। ভক্ত লীলামৃততে অধ্যায় 31, 32, 33 এবং সন্ত কথামৃততে অধ্যায় 57তে শ্রী সাই বাবার মধুর জীবনী ও তার অমৃততুল্য উপদেশ খুবই সুন্দর ও মনোরঞ্জকভাবে লেখা হয়েছে। এগুলি শ্রী সাই লীলা পত্রিকার 11, 12 ও 13 অঙ্কে উদ্ধৃত করা হয়েছে। পাঠকবৃন্দকে এইগুলি পড়ার জন্য বিশেষ অনুরোধ জানাই। এরকমই শ্রী সাই বাবার অদ্ভুত লীলার বর্ণনা একটি ছোট্ট পুস্তকে শ্রী সাইনাথ ভজনমালা, বান্দ্রার শ্রীমতী সাবিত্রীবাই রঘুনাথ তেন্ডুলকর খুবই সুন্দরভাবে করেছেন।
শ্রী দাসগুণ মহারাজও শ্রী সাইবাবার মহিমার বিষয়ে অনেক মধুর কবিতা রচনা করেছেন। আর এক ভক্ত শ্রী অমিতাশ ভবানী মেহতা বাবার কিছু কথা কাহিনী গুজরাতিতে প্রকাশ করেছেন। সাইপ্রভা নামক পত্রিকাতেও কিছু লীলা শিরডির সংস্থার দ্বারা প্রকাশিত করা হয়েছে। এবার একটা স্বাভাবিক প্রশ্ন ওঠে যে যখন শ্রী সাইনাথ মহারাজের জীবনের ওপর আলোকপাত করার জন্য এত সাহিত্য রয়েছে, তখন আরেকটি গ্রন্থ শ্রী সাই সচ্চরিত্র রচনা করার আবশ্যকতাটাই বা কী? এর উত্তরে শুধু এটাই বলা যেতে পারে যে শ্রী সাই বাবার জীবনী মহাসাগরের ন্যায় অগাধ ও বিস্তৃত। যদি এর গভীরে ডুব দেওয়া হয় তাহলে জ্ঞান ও ভক্তিরূপী অমূল্য রত্ন সহজেই পাওয়া যাবে। শ্রী সাই বাবার জীবনী, তার দৃষ্টান্ত ও উপদেশ মহান ও আশ্চর্যজনক। দুঃখী ও দুর্ভাগ্যগ্রস্ত জন এর দ্বারা ইহলোকে ও পরলোকে সুখ ও শান্তি পাবে। যদি শ্রী সাই বাবার উপদেশগুলি যেগুলি বৈদিক শিক্ষার ন্যায় মনোরঞ্জক ও শিক্ষাপ্রদ মন দিয়ে শ্রবণ ও মনন করা হয়, তাহলে ভক্তরা সহজেই নিজেদের মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত করতে পারবেন। অথবা ব্রহ্মের সাথে অভিন্নতা, অষ্টাঙ্গ যোগের সিদ্ধি, ধ্যানের মধ্যে আনন্দ ইত্যাদির প্রাপ্তি বড় সহজেই হয়ে যাবে। এই সব কথা চিন্তা করে আমি চরিত্রের কথাগুলি সংকলন করতে আরম্ভ করে দিই। সাথে সাথে এটাও মনে হয় যে আমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সাধনা এইটি যে সহজ সরল জন বাবার দর্শন দ্বারা নিজেদের দৃষ্টি ধন্য করার সৌভাগ্য পায়নি, তাদের জন্য এই চরিত্র অত্যন্ত আনন্দদায়ক হবে। অতএব আমি নিজের অহংকার তার শ্রীচরণে সমর্পণ করে দিলাম। আমার মনে হলো এরপর আমার পথ খুবই সহজ হয়ে গেছে। বাবাই আমায় ইহলোকে ও পরলোকে সুখী করবেন। কিন্তু গ্রন্থ লেখার বিষয়ে বাবার অনুমতি নিতে সাহস হচ্ছিল না। অতএব আমি মাধব রাওকে, উপনাম শ্যামা, যাকে বাবার অন্তরঙ্গ ভক্তদের মধ্যে অগ্রণী মানা হয়, এই কাজের ভার দিই। তিনি আমার হয়ে বাবার কাছে অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেন। উনি বাবার কাছে বিনম্রভাবে প্রার্থনা করে বলেন, এই আন্না সাহেব আপনার জীবনী লিখবার জন্য অতি উৎসুক, তাই আপনি কিন্তু দয়া করে বলবেন না যে আমি তো এক ফকির, আমার জীবনী লিখবার দরকারটাই বা কী? একমাত্র আপনার কৃপা ও আজ্ঞার আশীর্বাদ পেলেই ইনি সেটা লিখতে পারবেন। আপনার শ্রীচরণের পূর্ণ প্রতাপই এই কার্যটিকে সম্পূর্ণরূপে সফল করবে। আপনার অনুমতি বা আশীর্বাদের অভাবে কোনো কাজই যশস্বী হতে পারে না। এরকম প্রার্থনা শুনে বাবার দয়া হয়। তিনি আমায় উদি দিয়ে নিজের বদরহস্ত আমার মাথায় রেখে আশিস দিয়ে বললেন, একে জীবনী এবং দৃষ্টান্তগুলি একত্রিত করে লিপিবদ্ধ করতে দাও। আমি একে সাহায্য করব। আমি স্বয়ং নিজের জীবনী লিখে ভক্তদের মনোবাসনা পূর্ণ করব। কিন্তু এর নিজের অহংকার ত্যাগ করে আমার শরণ গ্রহণ করা উচিত। যে নিজের জীবনে এইরূপ আচরণ করে আমি তাকে অত্যধিক সাহায্য করি। যখন এর অহম সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে এবং লেশমাত্র পাওয়া যাবে না, তখন আমি এর অন্তঃকরণে প্রকট হয়ে নিজের জীবনী লিখব। আমার চরিত্র এবং উপদেশগুলি শ্রবণ করা মাত্র ভক্তদের হৃদয়ে শ্রদ্ধা জেগে উঠবে এবং সহজেই আত্মানুভূতি ও পরমানন্দ পাবে। গ্রন্থে নিজের মতের সমর্থনে এবং অন্যদের মতকে খণ্ডন করার জন্য তথা অন্য কোনো বিষয়ের পক্ষপাত করা বা ব্যর্থ বাদবিবাদের কুচেষ্টা যেন না থাকে। অর্থপূর্ণ উপাধি হেমাডপন্থ। বাদবিবাদ শব্দটা লিখতেই মনে পড়ল যে আমি পাঠকগণকে কথা দিয়েছি হেমাডপন্থ উপাধিটি আমি কি করে পেলাম সেটা বর্ণনা করব। এবার আমি সেটাই বিস্তারিতভাবে লিখছি। শ্রী কাকা সাহেব দীক্ষিত ও নানা সাহেব চাদরকরকে আমার অতি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে গণ্য করা হয়। ওরাই আমাকে শিরডি গিয়ে শ্রী সাই বাবার দর্শন করতে অনুরোধ করেন। আমিও তাদের কথা দিই, কিন্তু নানা রকম বাধা পাওয়ায় আমার শিরডি যাত্রা স্থগিত হয়ে যায়।
আমার এক ঘনিষ্ঠ বন্ধুর ছেলে লোনাওয়ালায় অসুস্থ হয়ে পড়ে। ওরা যথাসাধ্য সব রকমের আধিভৌতিক ও আধ্যাত্মিক চিকিৎসা করান, কিন্তু সব চেষ্টাই বিফল হয়। ওর জ্বর কিছুতেই কমে না। শেষে ওরা নিজেদের গুরুদেবকে ছেলের মাথার কাছে বসান, কিন্তু পরিণাম যে কে সেই থাকে। এই ঘটনাটি দেখে আমার মনে হয় যে যদি গুরু একটি ছেলের প্রাণও রক্ষা করতে না পারেন, তাহলে তার উপযোগিতাটাই বা কী? এবং যখন তাদের মধ্যে কোনো সামর্থ্যই নেই, তখন আর শিরডি যাবার কী বা প্রয়োজন? এই ভেবে আমি শিরডি যাওয়া স্থগিত করে দিই। কিন্তু যা হবার তা তো হবেই। প্রান্তাধিকারী নানা সাহেব চাদরকরের বসই ট্যুরে যাচ্ছিলেন। উনি ঠানে থেকে দাদার পৌঁছন। বসই যাওয়ার গাড়ির জন্য প্রতীক্ষা করছিলেন। ঠিক সেই সময় বান্দ্রা লোকাল এসে পৌঁছয়, যাতে চড়ে উনি বান্দ্রা পৌঁছন এবং শিরডি যাত্রা স্থগিত রাখার জন্য আমায় বকুনি দেন। নানা সাহেবের বক্তব্য আমার মনে ধরে। ফলত সেই রাতেই শিরডি রওনা হওয়া স্থির করি। আমি সোজা দাদার গিয়ে ওখান থেকে মানমাডের ট্রেন ধরবো ভেবেছিলাম। এই ভেবে আমি দাদারের ট্রেনে গিয়ে উঠলাম। ট্রেন ছাড়বে এমন সময় এক মুসলমান আমার কম্পার্টমেন্টে ঢোকে। ও আমার জিনিসপত্র দেখে আমার গন্তব্যস্থানের বিষয় জিজ্ঞাসা করে। আমিও তাকে নিজের যাত্রার বিষয় সব খুলে বলি। তখন সে আমায় জানায় যে মানমাডের গাড়ি দাদা স্টেশন দাঁড়ায় না, অতএব সোজা বড়িবন্দর যাওয়াই উচিত। এই ঘটনাটি যদি না ঘটত, তাহলে হয়তো পরের দিন শিরডি না পৌঁছতে পারার জন্য নানা রকমের কুসংখ্যা দ্বারা আক্রান্ত হতে হতো। কিন্তু তা হলো না। ভাগ্যক্রমে পরের দিন সকাল 9টা নাগাদ শিরডি পৌঁছলাম। এই ঘটনাটি 1910 সালে যখন ঘটে, প্রবাসী ভক্তদের থাকার জন্য সাঠেওয়াড়াই একমাত্র স্থান ছিল। টাঙ্গা থেকে নেমেই আমি শ্রী সাই বাবার দর্শন করার জন্য ব্যগ্র হয়ে উঠলাম। ঠিক সেই সময় ভক্তপ্রবর শ্রী তাতোয়া সাহেব নুলকর মসজিদ থেকে ফিরছিলেন। উনি আমায় জানালেন, এই সময় বাবা মসজিদের মোড়েই আছেন। এখন প্রারম্ভিক দর্শন ও ধূলিভেট করে নাও, তারপর স্নানাদি সেরে দর্শন করো। এ কথা শোনা মাত্র আমি দৌড়ে গিয়ে বাবার দর্শন করে তার চরণ বন্দনা করি। আমার আনন্দের সীমা রইল না। মনে হচ্ছিল যেন আমি কি না কি পেয়ে গেছি। আমার শরীর উল্লসিত হয়ে ওঠে। খিদে বা তেষ্টার কোনো বোধই রইল না। যে মুহূর্তে তার ভববন্ধন বিনাশকারী চরণের স্পর্শ পেলাম, তখন থেকেই আমার জীবনে এক নতুন আনন্দ প্রবাহিত হতে শুরু হলো। সে কথা জীবনে কখনো ভুলতে পারবো না। আমি সর্বদা তাকে স্মরণ করে মনে মনে প্রণাম করি। আমার অভিজ্ঞতা অনুসারে সাই দর্শনের এক বৈশিষ্ট্য আছে, এবং সেটা হচ্ছে এই যে তার দর্শনের ফলস্বরূপ বিচার পরিবর্তন হয়, বিগত কর্মের প্রভাব ক্ষীণ হয়ে যায় এবং ধীরে ধীরে অনাসক্তি ও সাংসারিক ভোগের প্রতি বৈরাগ্য বাড়তে থাকে। শুধু গত জন্মের অনেক শুভ সংস্কারের ফলেই এই রকম দর্শন পাওয়া সম্ভব। পাঠকগণ, আমি আপনাদের শপথ করে বলতে পারি যে যদি আপনারা শ্রী সাই বাবাকে এক পলক দেখেন, তাহলে সমগ্র বিশ্ব আপনাদের সাইময় মনে হবে। তুমুল তর্ক। শিরডি পৌঁছে প্রথম দিনই বালা সাহেবের সাথে গুরুর প্রয়োজনীয়তা নিয়ে তর্ক বেঁধে যায়। আমার মতে নিজের স্বাধীনতা ছেড়ে কারোর পরাধীনই বা কেন হওয়া, এবং যখন কর্ম করতেই হয় তখন গুরুর কী বা প্রয়োজন? প্রত্যেককে নিজের চেষ্টার ওপর নির্ভর করে উন্নতির পথে এগিয়ে যাওয়া উচিত। গুরু শিষ্যের জন্য করেনি বাকি, তিনি তো সুখনিদ্রার আনন্দ নেন। এইভাবে আমি স্বতন্ত্র থাকার পক্ষ নিই এবং বালা সাহেব প্রারব্ধের। তিনি বললেন, ভাগ্যে যা লেখা আছে সেটা তো ঘটবেই। সেটা কোনো উচ্চ শ্রেণীর মহাপুরুষও বদলাতে অসফল হয়ে যান। কথায় বলে ভাবি এক আর হয় আর এক। তারপর পরামর্শের সুরে বললেন, ভাই, তোমার এই বিদ্যে বুদ্ধি ছেড়ে দাও। এই রকম অহংকার তোমায় কোনোভাবে সাহায্য করবে না। দুপক্ষের এই রকম তর্কাতর্কিতে প্রায় 1 ঘন্টা কেটে গেল। শেষে নিরুপায় হয়ে বিবাদ স্থগিত করতে হলো। কিন্তু এর ফলে আমার মানসিক শান্তি নষ্ট হয়ে গেল। আমি এটাই অনুভব করলাম যে যতক্ষণ গভীর দেহচেতনার আবরণে থাকা হয়, ততক্ষণই এরকম অহংকার ও বিবাদ সম্ভব।
বস্তুত সব বিবাদের জড়ই হচ্ছে এই অহংকার। এরপর অন্যান্যদের সাথে মসজিদে পৌঁছই তখন বাবা হঠাৎ কাকা সাহেব দীক্ষিতকে সম্বোধন করে প্রশ্ন করেন, 60 ভাড়ায় কী চলছিল, কী বিষয়ে তর্ক হচ্ছিল। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, এই হেমাডপন্থ কী বলছিলেন। এই কথাটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। 60 ভাড়া এবং মসজিদের মধ্যে যথেষ্ট দূরত্ব আছে। সর্বজ্ঞ বা অন্তর্যামী না হলে বাবা তর্কের কথা কী করে জানতে পারলেন। আমার বারবার মনে হচ্ছিল বাবা আমায় হেমাডপন্থ নামে কেন সম্বোধন করলেন। এই শব্দটি তো হেমাদ্রিপন্থের অপভ্রংশ। হেমাদ্রিপন্থ দেবগিরি যাদব রাজবংশের মহারাজা মহাদেব ও রামদেবের বিখ্যাত মন্ত্রী ছিলেন। উনি বিরাট বিদ্বান ও সুন্দর স্বভাবের লোক ছিলেন, চতুর্বর্গ চিন্তামণি, যাতে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা আছে, এবং রাজপ্রশান্তির মতন অতি চমৎকার কাব্যগ্রন্থ রচনা করেন। এছাড়াও হিসেব রাখার এক নতুন নিয়মের ও মোদি লিপিমালার তিনি জন্মদাতা। সে জায়গায় কোথায় আমি এক অজ্ঞানী মূর্খ ও অল্পবুদ্ধি মানুষ, তাই বুঝতে পারছিলাম না যে আমাকে এই বিশেষ উপাধি দ্বারা সম্মানিত করার তাৎপর্য কী হতে পারে। গভীর বিশ্লেষণের পর মনে হলো যে বোধহয় আমার অহংকার চূর্ণ করার জন্যই বাবা এই অস্ত্রটি ব্যবহার করলেন, ভবিষ্যতে যাতে আমি সবসময় নিরাভিমানী ও বিনম্র হয়ে থাকি। কিংবা এটা কি আমার বাকচাতুর্যের প্রশংসা? ভবিষ্যতের ওপর দৃষ্টিপাত করলে বোধহয় যে বাবার দ্বারা হেমাডপন্থ উপাধিটি দেওয়া অদ্ভুত ভবিষ্যৎবাণী ছিল। সবাই জানে যে কালান্তরে দাভোলকর শ্রী সাই বাবার সংস্থানের পরিচালনা অত্যন্ত বিলক্ষণভাবে করে গেছেন, এবং তার সাথে সাথে মহাকাব্য শ্রী সাই সচ্চরিত্র রচনা করেন। এই গ্রন্থে গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক বিষয়গুলি যেমন জ্ঞান, বৈরাগ্য, শরণাগতি ও আত্মনিবেদন ইত্যাদির আলোচনা পাওয়া যায়। গুরুর প্রয়োজনীয়তা, এই বিষয়ে বাবার কী মত ছিল তার উপর হেমাডপন্থ দ্বারা লিখিত কোনো লেখন বা স্মৃতিপত্র নেই, কিন্তু কাকা সাহেব দীক্ষিত এই বিষয়টির একটি লেখন প্রকাশ করেছেন। বাবার সাথে সাক্ষাৎ করার পরের দিন হেমাডপন্থ এবং কাকা সাহেব বাড়ি ফিরে যাওয়ার অনুমতি চাইতে মসজিদে গেলেন। বাবাও স্বীকৃতি দিয়ে দেন। কেউ প্রশ্ন করল, বাবা কোথায় যাই? উত্তর এলো, উপরে যাও। প্রশ্ন, পথ কেমন? বাবা, অনেক পথ আছে, একটা পথ এখান থেকে হয়ে যায়, কিন্তু এই পথ খুবই দুর্গম ও জন্তু জানোয়ারের আক্রমণের ভয়ও আছে। কাকা সাহেব, যদি পথপ্রদর্শক সঙ্গে থাকে তাহলে? বাবা, তাহলে কোনো কষ্ট হবে না, সে তোমায় শেয়াল কুকুর থেকে রক্ষা করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে, কিন্তু তার অনুপস্থিতিতে জঙ্গলে পথ ভুলে যাওয়া বা গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই বার্তালাপের সময় দাভোলকর সেখানেই উপস্থিত ছিলেন। উনি ভাবলেন যে যা কিছু বাবা বলছেন সেটা ওরই প্রশ্নের উত্তর, যে গুরুর প্রয়োজনীয়তাটাই বা কী। উনি মনস্থির করে নেন যে স্বাধীন বা পরাধীন ব্যক্তি আধ্যাত্মিক ক্ষেত্রে কীরূপ সফল হয় এই বিষয়ে আর কোনোদিন বাদবিবাদ করবেন না, বরং পরমার্থ লাভের জন্য গুরুর উপদেশ পালন করাই একমাত্র পথ। এই উপদেশগুলির বর্ণনা মূল গ্রন্থের একটি অধ্যায়ে করা হয়েছে, যাতে লেখা আছে, শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ মহান অবতার হওয়া সত্ত্বেও আত্মানুভূতির জন্য শ্রীরামকে গুরু বশিষ্ঠ ও শ্রীকৃষ্ণকে গুরু সন্দীপনীর শরণে যেতে হয়েছিল। এই পথে উন্নতির জন্য শ্রদ্ধা ও ধৈর্য, এই দুটি গুণের আশ্রয় নিতে হয়। শ্রী সাইনাথার্পণমস্তু। শুভম ভবতু। श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।